মধ্য ইসরায়েলের দিকে ধেয়ে আসছে দ্রুতগামী ক্ষেপণাস্ত্র সিজ্জিল, আত্মঘাতী ড্রোন, শাহাব ফাতে সিরিজের ব্যালিস্টিক মিসাইল, শহর জুড়ে সাইরেন, ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত সামলাতে বিপর্যস্ত ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তেহরানের ডাউনটাউনে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলার জবাবে সোমবার রাত থেকে মোজাইক প্যাটার্নে ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর ও পশ্চিম তীরে আইডিএফের ঘাঁটিতে হামলা চালাচ্ছে আইআরজিসি। ভিন্ন ভিন্ন কমান্ড সেন্টার থেকে অতর্কিতে হামলায় আতঙ্কে পড়ে যাচ্ছে শত্রুপক্ষ। খার্ক দ্বীপে হামলার জন্য ঘাঁটি ব্যবহার করতে দেয় আরব আমিরাতের ওপর ক্ষোভ আরও বেড়েছে ইরানের। মঙ্গলবার দুবাই, ফুজাইরার অয়েল ইন্ডাস্ট্রি জোন, আবুধাবির বানি ইয়ার্স এবং সবশেষ শাহ গ্যাস ক্ষেত্রে আঘাত এনেছে ইরানি ড্রোন। ভোরে ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসে অন্তত 5টি ড্রোন ও রকেট হামলা চালানো হয়েছে। হামলা হয়েছে সুরক্ষিত জোনে থাকা আল রশিদ হোটেলেও। এছাড়াও ইরানের হামলার কবলে পড়েছে সৌদি আরব, কাতার এবং কুয়েত। তবে বাগদাদে ইরান সমর্থিত একটি গোষ্ঠীর ভবনে হামলায় অন্তত 4 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে ভিন্ন ফ্রন্টে লেবাননের হিজবুল্লাহর সঙ্গে পাল্টাপাল্টি সংঘাত চলছে ইসরায়েলের। আগ্রাসনের জেরে দক্ষিণ লেবানন ছেড়ে গেছেন 8.5 লাখ বাসিন্দা। এমন পরিস্থিতিতে ট্রাম্প আবারও দাবি করেছেন খুব শিগগিরই শেষ হতে যাচ্ছে এই সংঘাত। তবে ইরান বলছে কূটনৈতিক সমঝোতার আর কোনো সুযোগই নেই। যদিও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর দাবি আলোচনার জন্য তার সঙ্গে যোগাযোগ শুরু করেছেন মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ। এদিকে আহ্বান সত্ত্বেও হরমুজ প্রণালীতে সামরিক অভিযানে যোগ দিতে অস্বীকৃতি জানানোয় ব্রিটেন, ফ্রান্স, জার্মানি সহ নেটোভুক্ত কয়েকটি দেশের ওপর ক্ষুব্ধ হয়েছেন ট্রাম্প। এর পরপরই মুসলিম বিশ্বের ভবিষ্যতের প্রশ্নে উপসাগরীয় দেশগুলোকে তেহরানের পক্ষে আসার আহ্বান জানিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি। আর ইরানের মেয়েদের স্কুলে হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।